আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে ওই ঘুমের কোনো কাহিনী আমার আসলে বলতে আর ইচ্ছে করছে না, যেটা আম্মু বলে গেলেন। আমাদের চলাটা আসলে অনেক কঠিন ছিল, আর যেহেতু আমরা ছিলাম নারী, নারীদের তো সবখানে যাওয়াটা অনেক বাধা। আর যেহেতু আমার হাজবেন্ডকে নিয়ে যাওয়া হয়েছিল 2016 সালে 9ই আগস্ট, এরপর থেকে আমরা 24 সালে 6ই আগস্ট সকাল পর্যন্ত কোনো খোঁজ পাইনি। এর মধ্যে আমরা খুব ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় যাওয়া, আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়ে যাওয়া এবং রাষ্ট্রপতির কাছে যাওয়া, সমস্ত কাজ কিন্তু আমরা করেছি, কিন্তু আমরা প্রকাশ্যে আসতে পারিনি। আমাদেরকে অনেক ধরনের হুমকি দেওয়া হতো যে মা এবং স্ত্রীর উপরেও, ছেলের উপরে যা হয়েছে তা মা এবং স্ত্রীর উপরেও হবে, এরকম একটা হুমকি সবসময় আমাদের উপরে থাকতো। এবং বাসায় আমাদের পুলিশ আসতো প্রত্যেক মাসে, প্রতি সপ্তাহে। তো সবচেয়ে যেটা আশঙ্কা নিয়েছিল আমার, আমি এই কয়েকদিন ধরে যেটা দেখছিলাম, আমার দুইটা মেয়েকে নিয়ে আমি কিভাবে নিরাপদে থাকবো, সেটা সব 24 ঘন্টা আমার এটাই মাথায় ঘুরতো। এবং কিভাবে আল্লাহর হেফাজতে থাকা যায়। আল্লাহ যেভাবে বলেছেন এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহর হেফাজতে থাকা যাবে, আয়াতুল কুরসি পড়া, সূরা ইয়াসিন পড়া, মানে সবসময় মনে হতো যে বাসায় আমরা শুধু দুইজন, মা, বউ এবং শাশুড়ি, আর দুইটা মেয়ে বাচ্চা। ওরা এটা জেনেও বারবার পুলিশ আসতো, কোনো মহিলা পুরুষ নিয়ে আসতো না আমাদের বাসায়। তো ওই মেয়েদের কথা আমি বলছিলাম, আমি মেয়েদেরকে কখনো একা ছাড়তে পারিনি, ওদেরকে একা খেলতে দিতে পারিনি। এখনো পর্যন্ত যা দেখছি, যে এই কয়েকদিনের ঘটনায় আমরা আসলে সবাই খুবই মর্মাহত, আমরা সবাই খুবই কষ্ট পাচ্ছি। লাস্ট আমাদের যে একজন শিক্ষিকাকে মেরে ফেলা হলো, এর কোনো জবাব আমরা আজ পর্যন্ত পাইনি, 3-4 দিন হয়ে গেছে। তো আমরা আসলে আজকে নারী দিবসে আমাদের নারীদের স্বাধীনতা এবং নিরাপত্তা এবং আমাদের মেয়ে বাচ্চাদের নিরাপত্তা আমরা চাবো যে আমাদের সরকার থেকে এটাকে অনেক সুন্দর করে এবং আইন বাস্তবায়ন করে তা কার্যকর করা হয়। এবং একমাত্র আইন যা নাই দেখে এবং কার্যকর করা হচ্ছে না দেখে বারবার আমাদের এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। তো আমার